বিচার চায়, আর এই বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা এবার ফের পথে নামলেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা এলেন ধর্মতলায়, এবং সেই ধর্মতলায় ইতিমধ্যে চলছে গণ কনভেনশন। আমরা আজকে প্রায় 54 দিন ধরে রাস্তায়। আমরা প্রথম থেকে আমাদের বোনের ন্যায় বিচারের দাবিতে, এবং এরপরেও যাতে আর একটা অভয় না ঘটে সেই দাবিতে আমরা 54 দিন ধরে রাস্তায় অবস্থান করছি। মুখ্য সচিবের সঙ্গে যে মিটিং আমাদের হয়েছিল, যে আলোচনা হয়েছিল, সেখান থেকে আমরা একটা সদর্থক ভূমিকা দেখলেও পরবর্তীতে দেখতে পাই গত সপ্তাহে সাগর দত্তের ঘটনা এবং বর্ধমান মেডিকেল কলেজের যে মারপিটের, যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তা প্রমাণ করে দেয় যে আজও আমাদের কর্মক্ষেত্রেও নিরাপদ নয়, আজও আমরা কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, রোগীরা, স্বাস্থ্যকর্মীরা আজও হাসপাতালে সুরক্ষিত নয়। সেই জায়গা থেকে নিতান্ত নিরুপায় হয়ে আমরা বাধ্য হয়েছি আর একবার কর্মবিরতিতে ফিরে যেতে। আমরা আবারও বলছি, যতদিন না আমাদের অভয়ের ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, যতদিন না আমরা এটুকু নিশ্চিত করতে পারছি যে সমাজে আর একটি অভয়ও থাকবে না, ততদিন অবধি আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আমাদের দাবি থেকে গত 54 দিন ধরে যেরকমভাবে অনড় থেকেছিলাম, আজকে আমরা ঠিক ওইরকমভাবেই অনড় আছি। আমরা বারংবার সেটা সরকারের কাছে, প্রশাসনের কাছে জানিয়ে দিয়েছি। সাধারণ মানুষ আমাদের সমর্থনের পাশে থেকেছেন। আজকের মিছিলেও তাদের অভূতপূর্ব অংশগ্রহণ সেই লড়াইকেই একবার শক্তি যোগায়। আমরা আমাদের দাবিতে অনড় আছি। দেখুন, আমাদের যে দাবিগুলো প্রথম থেকে যে 5 দফা দাবি, সেই 5 দফার মধ্যে একমাত্র 2 এবং 3 তার আংশিক আমরা পেয়েছি। বাকি যে হচ্ছে যে প্রথম দাবি অভয়ের ন্যায় বিচার, এটাই আমাদের মূল দাবি। তার সাথে সাথে কলেজে যে থ্রেড কালচারকে তাকে সমূলে উৎপাদন করা, এবং তার সাথে আমাদের যে 4 নম্বর দাবি যে পরিকাঠামো এবং হচ্ছে আমাদের নিরাপত্তা, এই দাবিতে আমাদের আজকের এই মিছিল। বারবার একটা প্রশ্ন, আমরা সরকারের পক্ষ থেকে আমরা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ভবনে অবস্থান চলাকালীন আমরা যে কিছু ডিরেক্টিভ পেয়েছিলাম আমাদের নিরাপত্তার বিষয়ে, সেই নিরাপত্তার ডিরেক্টিভ পেয়ে, লিখিত আকারে পেয়েই আমরা আমাদের অবস্থান তুলেছিলাম। সেখান থেকে আমরা কাজে যোগ দিয়েছিলাম আংশিকভাবে, কিন্তু তারপরেও আমরা কী দেখলাম, তারপরে সাগর দত্তে যে ঘটনা ঘটলো, তারপরেও ন্যাশনাল মেডিকেল যে ঘটনা ঘটলো, রামপুরহাটে যে ঘটনা ঘটলো, আমাদের নিরাপত্তা কোথায়? মানে আমরা কী করে পরিষেবা দেবো? আমরা সুযোগ করা ছাড়া এই কর্মীদের আমাদের কোনো উপায় নেই। আমরা যে ডিরেক্টিভ পেয়েছি সেগুলো কোনো কার্যকরী হচ্ছে না, তাহলে আমাদের আর কোনো দ্বিতীয় রাস্তা নেই এছাড়া। এই 54 দিনটাই আমাদের মূল দাবি, যে কেন 54 দিন লাগছে এই ন্যায় বিচারকে সামনে এনে দিতে। একটা হাসপাতালে অন ডিউটি একজন ডাক্তারকে ধর্ষিত এবং খুন হতে হচ্ছে, তার ন্যায় বিচার দিতে 54 দিন কেন লাগছে? আমরা আর কি চাইছি? আর যেন ভবিষ্যতে কোনো অভয় না হয়, তার জন্য কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ আমাদের মনে হয়েছে হলে আমরা সেই সাহসটুকু ফিরে পাবো। আমরা আমাদের মহিলা কলিগদের সেই সাহসটুকু দিতে পারবো যে তোমরা কাজে ফিরে এসো, আমরা তোমাদেরকে অভয়তে দেবো না। সেই কয়েকটি ডাইরেক্টিভ দিতে তাদের 54 দিন পেরিয়ে যাচ্ছে, তারা এখনও দিতে পারছে। এই জন্যই আমাদের এখনও আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে, এই জন্যই আমাদের আজকে গণকনভেনশন করতে হচ্ছে। আমরা বারবারই বলে এসেছি যে আমরা অসহায়। আমরা সরকারের তরফ থেকে কিছু লিখিত ডিরেক্টিভ পেয়ে অনেকটাই সদিচ্ছা দেখিয়ে, তাদের উপর অনেকটা বিশ্বাস রেখে আমরা কাজে ফিরে এসেছিলাম। যেমনটা আমাদের লয়ার সুপ্রিম কোর্টে বলেছেন, বিভাগ ভিত্তিক জায়গায়, বহু জায়গায় ইনডোর ফেসিলিটি, বহু জায়গায় আউটডোর ফেসিলিটিতেও আমরা কাজ শুরু করেছিলাম। পেরিফেরির বহু কলেজে আমরা অনেক পূর্ণাংশেই প্রায় কাজে ফিরে এসেছিলাম। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, সাগর দত্তে একজন রুগীকে যখন সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হলো, তার প্রয়োজনে একটা আইসিইউ বেড, তার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করলাম, কিন্তু হাসপাতালে আইসিইউ বেড না থাকায় তাকে আমরা আইসিইউ বেডে না পাঠাতে পেরে তিনি মারা গেলেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের স্বাস্থ্য সচিব যিনি, এবং তার মাধ্যমে আমাদের সরকার পক্ষের কৌশলী, তিনি বললেন যে ডাক্তাররা না, আমরা সেই রুগীকে নাকি আইসিইউ বেড দিই, আইসিইউ বেড নেই, আমরা আইসিইউ বেড দেবো কোথা থেকে? যেখানে আইসিইউ বেড নেই তার দায় সরকারকে নিতে হবে বলে আমরা শুরু থেকে বলে এসেছি। আমরা এও বলেছি, যদি আপনার বেড নাই থাকে আপনি তাহলে সেই বেড ভ্যাকেন্সি মনিটরিং করুন, যাতে কোনো রুগীকে হয়রানি না হতে হয়, কারো মনে সেই সন্দেহ বা সেই ক্ষোভ না জন্মায় যে আমার পেশেন্ট এখানে কেন বেড পাচ্ছে না, বেড আছে নাকি নেই। আমরা আমাদের দিক থেকে আমাদের যে দীর্ঘ আন্দোলন চলছিল 9ই আগস্টের যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, তারপরে সেই আন্দোলনের মাঝে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সদিচ্ছা দেখিয়ে আমরা আমাদের কাজের জায়গায় ফেরত গেছিলাম, যখন দেখেছিলাম রাজ্যে বন্যা হয়েছে, সাধারণ মানুষ দুর্গতির মধ্যে রয়েছে। কিন্তু সেখানে প্রশাসনের পক্ষ থেকে যে সদর্থক ভূমিকা আমরা দেখতে চেয়েছিলাম, তারা তাদের সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। যার সর্বোচ্চ প্রমাণ হিসেবে আমরা দেখতে পেয়েছি এর মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কীভাবে আবার আক্রমণ শুরু হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনাই প্রমাণ করে দেয় যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি কতটা যথাযথ, এবং সেই দাবি পূরণে বর্তমান রাজ্য সরকার যে একেবারেই ব্যর্থ হয়েছে। ফলে এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে এমন
কোনো সদর্থক ভূমিকা দেখতে পাই, যাতে আমরা আবার সিকিউরলি আমাদের কাজের জায়গায় ফিরে যেতে পাই এবং হাসপাতাল আবার সুরক্ষিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের যে 10 দফা দাবি রয়েছে, সেই 10 দফা দাবি পূরণের জন্য এবং বিভিন্ন কলেজে থ্রেড কালচারের রাজনীতি চলে, যাকে রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে থ্রেড কালচার আবার কী বলে অগ্রাহ্য করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আজকের এই গণমিছিল, মহামিছিল এবং মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা বক্তব্য রাখছেন এবং তারা বলছেন তাদের বিচার চায়। বিচার কবে মিলবে তা নিয়েও প্রশ্ন বলছেন তারা। আবার কর্মবিরতি নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নেরও দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিতে গিয়ে তারা বলছেন নিরাপত্তা থেকে শুরু করে তাদের দাবি যতদিন না মানা হবে ততদিন এমন আন্দোলনই চালাবেন তারা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।